দেখেন এইখানে কিছু শেপ আছে তাই না, এই জায়গায় যদি আমি ক্লিক করি তাই না, এখানে কি রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল, একটা হচ্ছে লাইন টুল, লাস্টে আছে একটা কাস্টম শেপ টুল তাই না, এই 5টা আছে এইখানে। ওকে, এইগুলো দিয়ে আমরা কি করি, এইগুলো দিয়ে কিন্তু আমরা যখন বিভিন্ন এখানে ডিজাইন করি তখন কিন্তু এগুলো ইউজ করি। এগুলোকে আমরা বলে থাকি আসলে ভেক্টর শেপ। আসলে ভেক্টর শেপ ঠিক আছে, কিন্তু আপনার ইলাস্ট্রেটরের মতো কিন্তু ভেক্টরের মতো কাজ করবে না, করবে সে কিন্তু ফেটে যাবে, বুঝতে পারছেন? দেখেন এই যে আমরা যখন এটাকে রেক্টেঙ্গুলার নিব না, এটা রেক্টেঙ্গুলার যখন নিব, রেক্টেঙ্গুলার যখন আমরা নিব, এটা যখন আমরা নিব তখন এরকম একটা মেনু আসবে তাই না। যখন এই মেনুটা আসবে, দেখেন আমি এখানে একটা কালার, এখান থেকে কালার দিতে পারবো না। ওকে, এখান থেকে আমি এটা কালারও দিতে পারবো। চাইলে কি করতে পারবো, এখানে স্ট্রোক আছে না, স্ট্রোকটা বাড়াইতে পারবো তাই না। আচ্ছা, আমরা যখন এখানে স্ট্রোকটা বাড়াইছি, একটু দেখি, স্ট্রোকটা যখন বাড়াইছি, বাড়ানোর পর দেখেন এখানে 3টা অপশন আছে তাই না। এটা একটা অপশন আছে, এটা বলেন তো, এই যে আমাদের স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালারটা কি ফিলের ভিতরে না, বুঝতে পারছেন তাই না। এখন যদি আমি এইটাকে এইখানে ক্লিক করি, বুঝতে পারছেন কি হয়েছে, আউটলাইন হয়েছে, সেন্টারে আসছে, মাঝখানে আছে তাই না, মাঝখানে আসছে না, এটা মাঝখানে। এইটা দিবেন যখন ইনসাইড, এটাকে বলবো আমরা ইনসাইড, এটা হলো সেন্টার, আর এইটা হচ্ছে আউটসাইড। ইলাস্ট্রেটর করেন না এটা, করছি না হরো, এটা যে আমরা এইগুলো কাজই করি এইখানে। হ্যাঁ, তারপরে এইখানে আরেকটা যেটা আছে একই জিনিস, ড্যাশবোর্ড। আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে কি হবে, এখানে 3টা অপশন দিয়ে আছে তাই না। 3টা অপশনে আমরা 3টা গ্যাপ তৈরি করতে পারবো। প্রথমটা দিয়ে এটা দিয়ে আমরা ড্যাশবোর্ড, যখন আমরা এটা ইউজ করব, এটা দিয়ে ড্যাশ বুঝতেছি আমরা, আপনার ড্যাশটা বুঝতেছেন, যেটা যদি দিই ড্যাশ চলে গেছে তাই না। এইখানে আপনি যদি 2 দেন, এই যে এটা 2 ড্যাশ, আর গ্যাপটা কোনটা, এই যে মাঝখানে গ্যাপ, এখন এই মাঝখানের গ্যাপটা আপনি যদি দেন 3, তাহলে বাবা আসছে 3, দুটি চলে গেছে, 2 দিলাম তাই না। এটা যদি আপনি পারেন এভাবে বাড়িতে হয়, মাঝখানের গ্যাপটা তাই না, গ্যাপটা আমরা দিতে পারবো, এটা জানি তো। তারপরে এইখানে যেটা দিব ড্যাশ, এখানে দিলে কিন্তু আরেকটা আসবে তাই না, আরেকটা হবে। দেখেন আমরা এখানে যদি দিই, একটু কমাই দিই, এটা 3, দেখেন মাঝখানে আরেকটা আসছে, বা আমি 1 দিই, 1, দেখছেন আরেকটা আসছে। তারপরে এইখানে যখন আবার যাব আমরা গ্যাপ যখন দিব, ঠিক এইটার গ্যাপ কতটুকু, 3, দেখেন এই যে আমি যেটা 1টা নিছি, মাঝখানের গ্যাপ, বুঝা গেছে, বুঝেন নাই, পিছনের বুঝেন নাই, যদি না বুঝেন আবার বলি। এই যে এইগুলো হচ্ছে গ্যাপ তাই না। হ্যাঁ, আর এইখানে আপনি যখন ড্যাশবোর্ড দিবেন, দেখেন এখানে 4 হইছে না, এই যে 4, এইটা আর এটা হচ্ছে 2, গ্যাপটা হচ্ছে 2 তাই না। এই যে গ্যাপটা 2, এই যে 4 থেকে এই যে সাদা যে অংশটুকু, লাল যে অংশটুকু, এটা হচ্ছে গ্যাপটা। তারপরে এখানে দেখেন আমি যদি দিই 2,
তাহলে দেখেন এই যে মাঝখানে একটা 2 আসছে, দেখছেন এই যে, হ্যাঁ 2 মানে এই যে আরেকটা হইছে। তারপরে আপনি যখন এখানে গ্যাপ, ধরেন এখানে গ্যাপ আমি 1 দিব, 1, দেখেন এই যে এটা থেকে এটার গ্যাপ 1, এই যে এটা থেকে এটার গ্যাপ 1, এটা থেকে এটার গ্যাপ 1, বুঝে গেছে? প্রত্যেকটা গ্যাপের থেকে 1, 4 যেটা আছে 4 থেকে 2, এই 4 যেটা এইটা থেকে গ্যাপটা হচ্ছে 2। আবার এই যে ড্যাশ, আরেকটা যে ড্যাশ নিছি, তখন এই যে আরেকটা ড্যাশ আসছে, যখন এই ড্যাশটা আসছে তার জন্য একটা 1, আবার যখন আরেকটা নেবেন তখন আরেকটা আসবে, যেটা ইলাস্ট্রেটর এটা খুব ভালো আসে ইলাস্ট্রেটরে। ওকে, এটার জন্য এটাই দিছে, এই কাজ করার জন্যই দিছে। তো বাট আপনি এইখানে আমরা আসলে দুইটা নিই না, কখনো দুইটা খুব কমই নেওয়া হয়, আমরা সবসময় একটাই নিই বেশিরভাগ কাজ করা হয়। যদি আপনার 2-3টা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। হ্যাঁ, তারপরে এইখানে আরেকটা দেখেন, এটা তো হলো আপনার এই যে স্কোয়ারের মতো লম্বা হয়ে আসছে, তাই না? তারপরে একটা কি, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, এটা গোল হয়ে আসবে। ঠিক আছে, এটা আমার গোল হয়ে আসবে। এই হচ্ছে এইখানে ড্যাশগুলোর কাজ। সেটিংয়ে যাওয়ার লাভ নেই, এটা এভাবে থাকুক। তারপরে এইখান থেকে আপনি চাইলে এটাকে কমাতে পারবেন, তাই না? এটাকে আমি কমাতে পারবো। আর এইখানে আমরা কি বুঝি, এইচ আর ওয়াই, ডাব্লিউতে কি, ডাব্লিউতে উইথ আর এইচে হাইট, তাই না? তার মানে কি, এখন বলেন তো, এখন যদি আমি এই এইচ বাড়াই, শুধু এইচটাই বাড়তেছে কেন? হাইট বাড়াচ্ছি ঠিক আছে, এখন আমি যদি বাড়াই, এখন তো হাইট উইথ দুইটাই বাড়তেছে, লিঙ্ক করার কারণে। কারণ আমার এখানে এটা লিঙ্ক অবস্থায় আছে, তার জন্য আমার এগুলো বাড়তেছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি এইখানে কি দেওয়া আছে, উইথের নিচে কিন্তু এক্স দিয়ে আছে, এক্সে আমরা কি বুঝতেছি, এক্সে আমরা কি বুঝতেছি, তাই না? উইথ যেটা, সেটা দেখেন এক্স তার নিচে দিয়ে আছে। আপনি যখন এই এক্স মুভ করবেন, এটাকে যখন মুভ করবেন, হ্যাঁ, এটা আপনার মুভ হবে, বুঝতে পারতেছেন? এখন বুঝতে পারছেন? এটা মুভ হবে, কি বরাবর মুভ হবে? হ্যাঁ, উইথ বরাবর, তাই না? উইথ বরাবর এটা মুভ হবে, এটা। আর হাইট ওয়াই, তার মানে কি, হাইট বরাবর আপনার মুভ হবে, উপরে নিচে যাবে। আপনারা পড়ছেন না, গণিতে পড়েন নাই, ভূমি অক্ষ লম্ব অক্ষ, ভূমি কোনটা, এক্স, লম্ব অক্ষ ওয়াই, বুঝতে পারছেন এখন? হ্যাঁ, কাল্পনিক ধরছেন, কাল্পনিকটা এইটাই, যেটা হচ্ছে এক্স ভূমি, জিনিস কিন্তু এটা একই জিনিস হচ্ছে, ক্লিয়ার? এটাই। তারপরে এইখান থেকে আপনি যদি কালার চেঞ্জ করেন, কালার তো চেঞ্জ করতে পারবেন, তাই না? তারপরে এইখান থেকে যদি আমি চাই যে এইটাকে আমি রাউন্ড করে দিব, একটু রাউন্ড করে দিব, তখন আমি কি করব, এখান থেকে টান দিলেই রাউন্ডেড হয়ে যাবে, তাই না? ওকে, এটা আমার রাউন্ডেড হচ্ছে। ও, আর যদি আমি চাই একটাকে রাউন্ডেড করার জন্য, তখন কি করব, এখানে এটা দেখেন 4টা হয়েছে কিন্তু, তাই না? তার মানে কি এটা লিঙ্ক আছে, আমি এটাকে আনলিঙ্ক করে দিব। যখন এটাকে আনলিঙ্ক করে দিব, দেখেন এখন এক পাশ হচ্ছে, এই যে এই পাশ হইল। এখন আমি যদি এই পাশে টান দিই, এই পাশে হইল, তাই না? যখন আপনি, এটা আমি নিব না, এটাও নিব না, এটাও নিব না, সরি, এটাও নিব না। নেওয়ার পর আমি এখান থেকে ওকে দিলাম, তাই না? এখন দেখেন এখানে কিন্তু একটা শেপ বসে গেছে, তাই না? আমি তো লেয়ার নেই, আমি লেয়ার নিছি, আমি তো লেয়ার নেই। আবার আপনি আরেকটা শেপ নেন, অটোমেটিকলি বসে যাবে, কারণ সে দেখাচ্ছে কি, এখানে একটা ভেক্টর শেপ, সে এখানে দেখাচ্ছে কি একটা ভেক্টর শেপ, তার জন্য অটোমেটিকলি সে এখানে বসে যাবে। এখন যদি আপনি এখান থেকে আবার আরেকটা নেন, কোনটা? না, স্মার্ট অবজেক্ট আলাদা, এটা আলাদা। দেখেন সে দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু ওই যে দেখাচ্ছে ভেক্টরের মতো, দেখছেন আইকনটাতে দেখাচ্ছে, একটু খেয়াল করবেন, ভিতরে এরকম অ্যাঙ্কর পয়েন্টের মতো দেখাচ্ছে, যেটা আমরা ভেক্টরের
আইকনগুলো বোঝায়, বুঝতে পারছেন? এখানে কিন্তু সে এটা বোঝাচ্ছে। হ্যাঁ, এটা হ্যাঁ কনভার্ট স্মার্ট আলাদা, এটা না। ওকে, কারণ কনভার্ট স্মার্ট কাজ করবে আপনার কিসে? হ্যাঁ, কনভার্ট স্মার্ট কাজ করবে হচ্ছে রাস্টারে। রাস্টার বলে কি কি বলেন? রাস্টার তো হচ্ছে ইমেজ, যেখানে পিক্সেল কাজ করবে। আর ভেক্টর তাহলে কি বলেন? আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন এইখানে এটা কিন্তু আমাদের কি ভেক্টর, তাই না? এটা আমাদের ভেক্টর। দেখেন যেহেতু এটা ভেক্টর, তার মানে কি আমরা এখান থেকে আরেকটা ইলিপসও নিতে পারবো না? ওকে, আমরা একটা ইলিপসও নিতে পারবো। এখন এটাকে আমি যদি সোজা করতে চাই, একদম সার্কেল করতে চাই, কিভাবে করব? শিফট অল্টার চেপে, শিফট অল্টার চাপলে এটা সোজা হয়ে যাবে। যখন এটা সোজা হয়ে যাবে, এটাকে কেটে দিই, এটাকে আমি কালার দিই, তাই না? এখন আপনি আবার এটাতে কালার দিবেন। এটা কোনটা? এইটা, তাই না? এটা এখান থেকে কালার দিয়ে যাবে। বলেন তো। ওকে, আমি কিন্তু মুভ টুলে রাখছি, এটা কিন্তু মুভ টুলে কাজ করবে কম। আপনার অপশনগুলো মুভ টুলে থাকলে পাবে না। মুভ টুলে কখন কাজ করি আমরা? সরানোর জন্য তো মুভ টুল দিয়ে আমরা এটাও মুভ টুলে সরাতে পারবো, কিন্তু বেসিক্যালি মুভ টুলটা কাজ করে রাস্টারের উপর, তাই না? দেখেন আমি যখন এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর দেখেন এটা কিন্তু ভেক্টর। ভেক্টর আইকনগুলো এরকম না, ভেক্টর আইকন তো এরকমই, তাই না? ভেক্টর আইকন এরকম। দেখেন আমি যখন এখানে ক্লিক করছি, দেখেন অপশনগুলো পেয়ে গেছি। এখন আপনি যদি চান যে এই যে আমার যে কালারটা আছে, কোনটা আছে সিলেক্ট করা, এই যে উপরেরটা, তাই না? উপরটা সিলেক্ট করা আছে। আপনি যদি চান এখন এখান থেকে কি করবেন? উইথ হাইট কমাবেন। কমতেছে? হ্যাঁ, দেখছেন কমতেছে? আপনি এখান থেকে উইথ হাইট কমাতে পারেন। ওকে, এটা আমি রাখবো না, স্টক কালারটা অফ করে দিলাম। দেখেন এখান থেকে স্টকটা অফ করে দিলাম। ফিল কালার আপনি চান, ফিল কালারও এখানে দিতে পারেন, যা চান। এবং এখানে আমরা যে অপশনগুলো দেখছিলাম, সেম অপশনগুলোই আমরা এখানে পাবো। আপনি একবার এটাকে করলেন, একটা রেক্টেঙ্গুলার নিলেন, তাই না? রেক্টেঙ্গুলার নেওয়ার পর আপনার প্রয়োজন হবে না, চেঞ্জ করার প্রয়োজন হবে না, কালার চেঞ্জ করার প্রয়োজন হবে না, বুঝতেই তো পারে। হ্যাঁ, তখন আপনি কিভাবে করবেন? তখন যদি মুভ টুলে রাখেন, দেখেন এই অপশনগুলো পাবেন না। আপনি কিসে রাখবেন? এখানে সিলেকশন টুল। এই সিলেকশন টুলে রাখলে হয়, সিলেকশন টুলে রাখতে হবে, ওটাতে রাখলে হবে না, সিলেকশন টুলে রাখতে হবে। সিলেকশন টুলে যখন আপনি রাখবেন, তখন আপনি এই অপশনগুলো পাবেন, তখন আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা গেল। এটা ই করলাম। ওকে, এইখান থেকে এখন এটা তো আপনার ভেক্টর শেপ, তাই না? এটা তো আমাদের ভেক্টর হলো। সিলেক্ট করে নিতে হয়, একটা করে সিলেক্ট করে, এটা ধরে না, আবার এটাকে সিলেক্ট করে নিতে হয়। তারপর দেখেন আমি একটা লেয়ার নিলাম, তাই না? লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে যখন এটাকে এইটা দেওয়ার পরে আপনারা এইখানে দেখেন তিনটা অপশন আছে, তাই না? একটা হচ্ছে শেপ। শেপ কোনটা? যেটা এতক্ষণ করলাম, এটা হচ্ছে শেপ। প্যাথ কোনটা আমরা করিনি, তাই না? ওকে, তারপর একটা আছে পিক্সেল, দেখছেন পিক্সেল। আপনি যখন এই পিক্সেলে ক্লিক করবেন, দেখেন আমি কিন্তু একটা লেয়ার নিয়েছি। লেয়ার কিসে পড়ে? এই যে দেখেন এই লেয়ারটা কিন্তু পিক্সেলের উপর ডিপেন্ড করে। এখানে পিক্সেলের কাজ না সব, হ্যাঁ? ভেক্টর মানে ফটোশপ মানে তো পিক্সেলের কাজ, তাই না? পিক্সেলের কাজ, সে কিছু ভেক্টর আমাকে দিয়ে দিছে যাতে আমি কাজ করতে পারি আমার মতো করে। যদি আমি কোনো কিছু করতে চাই, সেগুলো যাতে আমি করতে পারি। দেখেন এখন যখন আমি এইটা পিক্সেলে রাখছি, এটা একটা লেয়ার নিছি, লেয়ার নেওয়ার পর এখানে দিলাম,
সাদা কালার যে এই জন্য বোঝা যাচ্ছে। সরি, বুঝতে পারছেন এখন আমার বিষয়টা? বুঝেন নাই মনে হয়। ওকে, আমি আবার বুঝাচ্ছি। দাঁড়ান, আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এই করলাম, তাই না? দেওয়ার পরে আমি কি করলাম দেখেন, আমি একটা এটা নিলাম, তাই না? নেওয়ার পর আমি কালার দিই একটা এখানে। দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করতে পারি না? সিলেক্ট হয়েছে। এখন বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কিন্তু এখন পিক্সেল, এটা কিন্তু ভেক্টর না। পিক্সেল দেখে এখান থেকে কিন্তু এটা বসছে। আপনি এখানে কালারটা দেন তো, এটাকে সিলেক্ট করতে পারবেন? সিলেক্ট করলাম, এই যে আমার এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালারগুলো নিচ্ছে না। বুঝতে পারছেন? এই ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছে সেটা হচ্ছে পিক্সেলের জন্য। এটা কিন্তু আমার পিক্সেলের জন্য দিছে। আমি যখন এটাকে পিক্সেলে কনভার্ট করছি, একটা আলাদা এখানে লেয়ার আসছে, দেখছেন? ও কিন্তু ওই যে দেখেন, আমি যখন আবার কন্ট্রোল ডি, আমি যখন এইখান থেকে যখন পিক্সেল না, আমি শেপে রাখলাম, শেপে রাখার পর যখন আমি এখানে একটা আঁকলাম, বুঝতে পারছেন? এখন অটোমেটিকলি সে কিন্তু নিয়ে নিছে, আমি আবার যখন এইখান থেকে আমি যখন একটা লেয়ার নিলাম, সবার উপরে যখন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর দেখেন এখানে লেয়ার নেওয়ার পর আমি যখন এখানে আসছি, আসার পর শেপ না, আমি শেপ থেকে এখানে পিক্সেলে কনভার্ট করে ফেললাম। পিক্সেল কিসে বসে? একটা লেয়ারে বসে না, রাস্টার, তাই না? দেখেন আমি যখন এটা নিলাম, নেওয়ার পরে যে লাল কালারটা নিয়ে নিচে সে ছিল দেখে, সরি, এটাকে সিলেক্ট করতে হবে না আগে? সিলেক্ট করতে হবে। দেখছেন ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কাজ করতেছে। আপনি যখনই আবার এইটাকে কন্ট্রোল ডি ডিসিলেক্ট করেন, যখনই এটা নিয়ে আসছেন, এটা কি ভেক্টর, ভেক্টর শেপ নিয়ে কাজ করতেছে না? ভেক্টর শেপ, যখন এই ভেক্টর শেপটা আসবে তখন আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এটা নেয়, কাজ নেয় না, তাই না? নিচ্ছে না। এটা কোত্থেকে নিবে আপনার? তার জন্য আপনাকে কোথায় যেতে হবে বলেন তো? এই যে এটা সিলেক্ট করবেন, হ্যাঁ, সিলেকশন টুলে যাবেন, এই যে তার জন্য এই ঘর, কালার চেঞ্জ করেন, চেঞ্জ হয়েছে। আপনি এই লেয়ারটা কি? এই লেয়ারটা কি? রাস্টার না? পিক্সেল, রাস্টার না? আমি তো পিক্সেলই নিচ্ছি। দেখেন তো এখান থেকে এসে কালার নেই, এখানে দেখি তো আসেই না, অপশনই আসতেছে না। ওর জন্য এই যে এটা। আবার যখন আপনি এইটা কাজ করবেন তখন ওর জন্য এইটা না, কারণ এটা ভেক্টর, ভেক্টরের জন্য আলাদা, ঠিক আছে? আপনি যদি ভেক্টর নিয়ে যদি ওইখানে খুঁজেন, এইখানে দেন, তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। এখন আবার দেখেন এটা একটা শেপ না? শেপ তো ভেক্টর শেপ। দেখেন এই ভেক্টর শেপটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, এখন কি ওইটা আছে? ভেক্টরটা আছে। আমি এখন ভেক্টরটাকে রাস্টারে কনভার্ট করে ফেলছি। এখন আপনি দেখেন এখান থেকে আজীবনও নিতে পারবেন না, এখান থেকে কালার। এখন কালার কোত্থেকে নিতে হবে? এটাকে সিলেক্ট করেন, হচ্ছে ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারছেন? ভেক্টর রাস্টারের মধ্যে বুঝতে পারছেন এটা পার্থক্যটা? এখন যদি আপনি এটা বাদ দিই, এই শেপটা বাদ দিই, এটা থাকুক, এটা বাদ দিই, এটা বাদ দিই, এটা বাদ দেওয়ার পর আবার আমি একটা শেপ নিলাম, তাই না? এটা বলেন তো কি হয়েছে এখন? এটা কি? একটা লেয়ারের মধ্যে, ঠিক আছে, এটা কি হয়েছে বলেন তো?
রাস্টার মানেই তো পিক্সেল, পিক্সেল মানেই তো রাস্টার, তাই না? পিক্সেল তো রাস্টারের উপর ডিপেন্ড করে, তাহলে কি এটা পিক্সেল না? রাস্টার, পিক্সেল রাস্টার একই কথা, কিন্তু ভেক্টর না তো আর, তাই না? কারণ কি দেখেন, এই যে লেয়ারে বসে গেছে সে, এটা তো পিক্সেল। এই যে দেখেন একটা রাস্টার যখন আমরা লেয়ার নিই তখন এরকম আসে না? লেয়ার নিলে এরকম একটা ফাঁকা লেয়ার আসে না? হ্যাঁ, তার মানে কি আমি যখন এটা আঁকছি তখন এটা এরকম এখানে বসে গেছে। এটা বসলো কেন এখানে বলেন তো? পিক্সেলের উপরই বসছে, কিন্তু পিক্সেলটা এখানে এখানে বসলো কেন? আমার আপনি বলছিলেন যে এটা একটা শেপ, ভেক্টর, ভেক্টর না হয় পিক্সেল হইলো কেন? কোথায় চেঞ্জ করা হয়েছে? কেন লেয়ার দিতেই পারি আমি, এই যে লেয়ার দিলাম, লেয়ার দিলাম, তারপর আমি যদি এখানে যাই শেপ দিলাম, কই সে তো আলাদা করে নিয়ে বসে গেছে। কি ছিল? কেন এই যে আমি এইখানে রাখলাম, শেপ দিলাম, ওখানে বসে নাই তো, সে আলাদা বসলো কেন? হ্যাঁ, লেয়ারটা রাস্টারেই ছিল, ঠিক আছে, কিন্তু কেন বসে নাই? তখন বসলো, এখন বসলো না কেন? কারণ কি, আমি এই যে শেপটা দেখতেছেন, শেপ মানে ভেক্টর, আমি যখন এখানে পিক্সেল রাখছিলাম তখন এটা পিক্সেল রাখছিলাম, পিক্সেল রাখার পর যখন আমি এখানে ক্লিক করছি বসে গেছে। বুঝছেন এখন? কারণ আপনি যখন এখানে পিক্সেল রাখবেন, রাখার পর যখন আপনি ভেক্টর খুঁজবেন আজীবনে পাবেন না, কই গেল, এই জিনিসটা যদি না জানেন। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার তো জিনিসটা? ওকে, এটা তাহলে আমাদের কি ভেক্টর। ভেক্টরটা আমরা কি করতে পারি? ভেক্টরটা রাস্টারে কনভার্ট করা যায়। ভেক্টরটা চাইলে আমরা রাস্টারে কনভার্ট করে ফেলবো, সেটা তখন পিক্সেল হয়ে যাবে যদি আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, এটা নিলাম। নেওয়ার পরে আপনার এগুলো দেখেন এখানে কি আছে, একটা আছে প্যাথ সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। চিনেন এই দুইটা? বলেন তো, আপনি বলেন, ওই যে আপনার পাশে যে বসছে, আপনি মাথা নাড়াচ্ছেন যে, বসেই বলেন, দাঁড়াইতে হবে না। এই দুটো চিনেন? প্যাথ সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল কোথায় দেখছেন বলেন তো? আসলে আমরা যেখানে দেখছি এটা প্যাথ ছিল না, তাই না? সিলেকশন টুল ছিল। হ্যাঁ, সিলেকশন ছিল। সিলেকশনের কাজ কি আর ডিরেক্ট সিলেকশনের টুলের কাজটা কি? যেটা কাজ আছে তো, তাই না? আপনি জানি হ্যাঁ, আমি যদি চাই যে আমার এই শেপটাকে আমি একটু চেঞ্জ করব, তাই না? শেপ চেঞ্জ করতে গেলে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে। আমি কিন্তু সিলেকশন টুলে সেই কাজটা করতে পারবো না, তাই না? করতে পারবো, একমাত্র আমাকে ওটা ডিলিট করে দিতে হবে। এখন আপনি যদি চান যে আমি এই যে সিলেকশন টুলে, ডিরেক্ট সিলেকশন টুলে এসে আমি যদি এই মাথাটাকে সিলেক্ট করি, এখন যদি ডিলিট দিই, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু একমাত্র ডিরেক্ট সিলেকশন টুলেই সম্ভব, তাই না? আপনি যদি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট বসানো যাবে না, আমরা অ্যাঙ্কর পয়েন্ট বসাতে পারবো না এখানে। এই যে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনি যদি এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, আমার মনে হয় এখানে বসে এটা দিয়ে, এই যে দেখেন আমি কিন্তু এটাতে বসেছি পেন টুল দিয়ে, তাই না? আপনি পেন টুল দিয়ে বসাইতে পারেন। আর যদি মনে হয় যে আমার এটা ঝামেলা হচ্ছে, তারও আরো এক্সট্রা দুইটা দিয়ে দিছে। একটা হচ্ছে অ্যাডের জন্য, অ্যাড মানে কি, সে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে। আরেকটা কি, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, সে অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলেট করবে। তার এই দুটাই কিন্তু কাজ। আপনি যদি এই দুটা কাজ আপনি এই পেন টুলও করতে পারেন। পেন টুল যদি আপনি এখানে বসেন, এই যে দেখেন ধরছি, দেখছেন দরখাস্ত প্লাস চলে আসছে, আগে কিন্তু স্টার্ট করতে বলতেছে। আর এখানে যখন আমি ধরছি তখন এই দেখেন একটা বসে গেছে, তাই না?
আমি কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কোনো বসাই নেই। চাইলে আপনি এটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে বসাইতে পারেন। এই দুইটা কাজই আপনার পেন টুল করে দিবে, এই দুইটা কাজে পেন টুল আপনাকে করে দিবে। এবং দেন আপনি যদি চান এটাকে মাইনাস করতে, দেখছেন যখন ধরছি একটা মাইনাস চিহ্ন আসছে, হ্যাঁ আসছে, আপনি এটা মাইনাস করেন, মাইনাস হয়ে গেল। আবার এখানে ধরেন, হইল। হওয়ার পর আপনি যদি চান এটাকে কার্ভ করার জন্য কার্ভ পয়েন্ট টুল, এটা আপনি যে কার্ভ করবেন, কার্ভ হইল, তাই না? চাইলে আমরা এভাবে এটাকে কার্ভও করতে পারবো। আবার কিন্তু আপনি যা যদি চিন্তা করেন যে আমি এই যে এখানে কাজ করব, হবে না, কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু। আর এটা যদি পিক্সেল হয়ে যায়, পিক্সেল করার পর যদি চিন্তা করেন যে এটা করব, হবে না কিন্তু, ঠিক আছে? ঝামেলা আছে, মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু। এগুলো আমার অনেক প্রবলেম হয়েছে। অবশ্যই আমি বেশি ফটোশপে কাজ করি না, ইলাস্ট্রেটরে বেশি কাজ করি। ফটোশপে ইলাস্ট্রেটরে কাজ করি, আর ফটোশপে কাজ করে হচ্ছে যে ইমেজ না, যখন কোনো কাজ টাজ করি তখন। আচ্ছা যাই হোক, এখন দেখেন এটাকে আমরা মুভ করতে পারতেছি, তাই না? চাইলে আমরা এভাবে মুভ করতে পারবো। এখন যদি আপনি চান আরেকটা, এইখানে কি করবেন, আর একটা অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, নিয়ে এখানে বসাবেন। বসানোর পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আবার এটাকে এখানে দেন, এটা এখানে, এটা দেন, সরি উপরে দিই এটা, হ্যাঁ এটাকে উপরে দিন, তাই না? শেপ তৈরি করে ফেলছে। এখন আপনি যখন এই শেপটা তৈরি করছেন, এই শেপটা তৈরি করার পর এখন আমাকে কি করতে হবে, এখন দেখেন আমি যখন এই শেপটা তৈরি করছি না, হ্যাঁ, এখন কিন্তু আপনি যদি এই জায়গায় যান, কোন জায়গায়, আগে যে রেক্টেঙ্গুলার গুলো ছিল, রেক্টেঙ্গুলার যদি যান আপনি কিন্তু অপশনগুলো পাবেন। আপনি কালার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তাই না? আপনি কিন্তু এখানে পাবেন। আবার কিন্তু যে আপনার এখানে যেতে হবে, পাইছেন সব অপশন? কারণ সেটা কিন্তু রেক্টেঙ্গুলার আর নাই, তাকে আমি শেপটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এটা গেল, এইটা যাক, সমস্যা নেই। আর এই যে পেন টুল, তাই না? এই পেন টুল যখন আমরা নিব, এই পেন টুল নিয়ে অবশ্যই কিন্তু আমরা কি রাখবো, শেপ রাখবো। শেপ রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আপনি যখন শেপ থাকবে, শেপ রেখে যখন আপনি পেন টুলটা কাটবেন, ওই যে আমরা যে শেপগুলো পাইছিলাম, তাই না? এটা কি, তাই না? এই কাজগুলো কি আমরা ভেক্টরে করছি না ইলাস্ট্রেটরে? সেম কাজ পেন টুল যে কাজগুলো করে। এইখানে যখন আপনি পেন টুল সিলেক্ট রাখবেন, তখন শেপ রাখবেন। আপনি যে ধরনের শেপ তৈরি করতে চান, ওই শেপগুলো আমি তৈরি করতে পারবো। এবং এটা অবশ্যই শেপ। এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পর এইখানে দেখেন কি এটা আছে, এগুলো তো আপনারা পারবেন। আর আরেকটা কি আছে এখানে, পলিগন টুল। পলিগন টুলটা যখন আমি নিব, পিক্সেল ছিল, এই যে পিক্সেল দেখছেন, এই জন্য এখন আমারই ভুল হয়েছে, তাই তো বলি, ধরে না কেন। আমি যখন এটা নিব, এভাবে নিব, তাই না? এটা নেওয়ার পর, এটা নেওয়ার পর এখন যদি আমি এটাকে বাড়াতে চাই, বাড়াতে পারবো না। এই যে 1 2 3 4 5 6টা মাথা আছে না, এই 6টা মাথাকে আমি এখন 8টা করব। কিভাবে করব বলেন তো? হ্যাঁ, কিভাবে? কেন ইয়ে তো করেন নাই, ইলাস্ট্রেটর করেন নাই, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছেন। মানে এখানে কয়টা মাথা আছে, মানে শেপ কয়টা আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে না? 6টা বর্ডার আছে না? হ্যাঁ, এই 6টা বর্ডারকে আমি এখন 8টা করব। কিভাবে করব 8টা?
আপ এন্ড ডাউন কিন্তু এখন করলে হবে না, এই আপ এন্ড ডাউন কিন্তু আমরা ইয়েতে করছি, ইলাস্ট্রেটরে করছি। কোনটা? এটা কই হইল না তো, এটা হবে না, এটা হবে না। হ্যাঁ, আপনি যখন এই যে এটা রাখবেন না, রাখার পর এখানে আপনি 6টা 8টা করে দিয়েছেন, তাই না? বা 10টা করে দিয়েছেন, ঠিক আছে? আপনি এটাকে 10টা করে দিয়েছেন। 10টা করার পর আপনি অ্যাকাউন্ট করবেন, হয়েছে 10টা? বুঝা গেছে? এটা করার আগে আপনাকে দিতে হবে, আর ইলাস্ট্রেটর সিস্টেমটা আলাদা, এইভাবে না কিন্তু। ওকে, এখান থেকে আমরা এটাকে করতে পারবো। আর এটা তো বুঝিনি, লাইন তো আর বোঝানোর কিছু নেই, লাইন আপনারা পাবেন। লাইন নিয়ে একটা লাইনারি, যেটা স্ট্রোকের উপর ডিপেন্ড করে, তাই না? ওকে, লাইনটাও নেই, দাঁড়ান, লাইনটা নেই, লাইন নিয়ে একটা। ওকে, আমি যখন লাইনটা নিব, নেওয়ার পর এখানে আমি স্ট্রোকটা বাড়াই, ফিল্ডটাকে অফ করে দিই। দেখেন এখান থেকে আমি যখন নিছি তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তাই না? আপনাকে কিন্তু এখান থেকে হাইটটা বাড়াইতে হবে। দেখেন হাইটটা যখন বাড়াবেন তখন যে আপনি 27 বা 18 নিছেন তখন এটা বুঝতে পারবেন। এখন যদি এখানে কমান 25 থেকে কমান, দেখেন মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু ওই ইলাস্ট্রেটরের মতো না, ঠিক আছে? যখন আপনি নিবেন, এইটা যখন স্ট্রোক বাড়াবেন তার সাথে কিন্তু ওই যে হাইটটা বাড়াইতে হবে। হাইটটা কিন্তু স্ট্রোকের উপর ডিপেন্ড করে, এর জন্য আপনি এটাকে হাইটটা যখন বাড়াবেন তখন আপনি স্ট্রোকটাও বাড়বে। এখন দেখেন এই হাইটটা আমি কমাই, দেখছেন? এটা এখন আপনি 8 করে দেন, আরো কমান 6, ওকে? দেখবেন এটা অনেক ঝামেলা করবে এই জিনিসগুলো, ঝামেলা না করে এর জন্য। ওকে, কাস্টম শেপ টুলের কাজটা কি জানেন? এটা আমার একটা শেপ, তাই না? এটা তো একটা ভেক্টর শেপ, তাই না? আপনি যখন এইখানে কাজ করবেন, এখানে যখন কাজ করবেন, কাজ করার জন্য কিন্তু আপনাদের বিভিন্ন আইকনের প্রয়োজন হয়, বিভিন্ন ভেক্টর শেপের প্রয়োজন হয়। তখন কিন্তু এখানে তৈরি করা যায় না। বা আপনি ধরেন একটা আপনি আইকন নিলেন, যে আইকনটা ইমেজ, এখন আপনি এখানে ইউজ করতে পারতেছেন না, ঠিক আছে? তখন হয়তো আপনি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে এটাকে ভেক্টর করবেন, ভেক্টর করে দেন আপনি যদি এই কাস্টমে নিয়ে রেখে দেন, তাহলে হবে কি আপনি এটা জমাও থাকবে, পরবর্তীতে আপনি যতবার চান ততবার ওটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন ভেক্টর শেপগুলো রাখার জন্য এই কাস্টম শেপটা ইউজ করা হয় বেশি। আসেন আমরা একটু দেখি, যখন আপনি কাস্টম শেপ থাকুক, এটা এখানে এইটা আছে, তাই না? এটাকে আমি জানেন তো, এগুলো তো বলার কিছু নেই, স্মার্ট অবজেক্ট হয়ে আসবে। সরি, আমি আবার এটাকে ডিলিট করে দিই, শেপ লেয়ার দেবো, এটা শেপ হয়ে আসছে। এটা শেপ লেয়ার হিসেবে আসুক, কন্ট্রোল-T, এটাকে আমি একটা ছোট করি। ধরুন এটা আমার একটা শেপ, তাই না? এই শেপটাকে আমি এখন এইখানে যাব, ওই যে কাস্টমে, ওকে, এইখানে দেখেন এডিট, এই দেখেন লেখা আছে ডিফাইন কাস্টম শেপ, তাই না? এই ডিফাইন কাস্টম শেপে যাবেন, যাওয়ার পর একটা নাম দেন, কারণ আমি এটা দিলাম SSDDFF দিলাম। দেওয়ার পরে আপনি এই যে যখন এই কাস্টম শেপটা সিলেক্ট করবেন না, এখানে একটা অপশন আসবে, আসার পর আপনি একটু নিচে আসেন, এই যে দেখেন শেপটা চলে আসছে, দেখছেন? বুঝতে পারছেন? আর এখানে কিন্তু আরো অনেক কাস্টম শেপ দেওয়া আছে, আমি মনে হয় অল দিয়ে নিয়ে আসছি, যে না অল দিলে সবগুলো চলে আসে। হ্যাঁ,
এভাবে এরকম অনেক পাবেন আপনি। এই কাস্টম শেপগুলো অটোমেটিকলি সে অনেকগুলো দিয়ে রাখছে। আর যদি আপনি তৈরি করে রাখতে চান এখানে আপনি রেখে দিতে পারেন। দেখেন আমি যখন এটা রাখছি, এটা বাদ দিই, বাদ দেওয়ার পরে এটা নিই, এটা নেওয়ার পর এখান থেকে এই যেটা সিলেক্ট করার পর আপনি এখানে আঁকেন, দেখছেন একবার না আপনি কতবার চান আবার নেন। আমি যে শেপটা তৈরি করছি কোথায় ভিতরে, সফটওয়্যারের ভিতরে দেখালাম তো কিছু দেওয়া আছে। যদি আপনার যদি প্রয়োজন হয় তখন কি করবেন, আনইনস্টল করা লাগবে। আচ্ছা এটা মনে হয় থাকবে না, আনইনস্টল করলে না না না, তাহলে আপনাকে ওইগুলো কিছু রেখেও দিতে হবে। কারণ আপনি যখন ওইটাই করবেন, কারণ ওইটা নেওয়ার পরে কি হবে, হয়তো বা আপনার ওইটা শেপটা আপনার ভেক্টর শেপ থাকে না। যেমন এই যে আপনার কালার প্রয়োজন হইতে পারে, কালার চেঞ্জের প্রয়োজন হইতে পারে, অনেক কিছু চেঞ্জের প্রয়োজন হইতে পারে, তখন আপনাকে কিভাবে করতে হবে। বুঝতে পারছি আপনার কথা। এটার জন্য এইটাই ইলাস্ট্রেটরে যেমন আপনি রাখতে পারবেন, তো এখানে এই ভেক্টর শেপগুলো আপনাকে রাখতে হবে। মানে প্লাগিং এর কথা বলতেছেন, বুঝতে পারছি। প্লাগিংটা আপনি দেখতে পারেন, আমি আসলে এটা দেখিনি প্লাগিং কথা, ঠিক আছে। আমি প্লাগিং এটা ইউজ করিনি, থাকতে পারে জানি না শুরু, ঠিক আছে। বুঝতে পারছি, প্লাগইন আপনি অনেক প্লাগইন ইউজ করতে পারেন, আপনি দেখতে হবে তাহলে ওইটা আপনার আছে কিনা। ঠিক আছে দেখেন তাহলে আমরা কি করবো, এখান থেকে আপনি এটা কেন, ওই যে আপনি এটা চাচ্ছেন, এটা নিয়ে আসেন, নিয়ে আসার পরে এখানে দেন শিফট ওটা চাপান, চেপে এটা দেখেন এই কালার দিচ্ছেন, কালার চেঞ্জ করতে চাচ্ছেন, কালার চেঞ্জ করতে পারবেন। না লোগোর জন্য তো ফটোশপ না, লোগোর জন্য হচ্ছে ইলাস্ট্রেটর। আপনি কখনো দেখছেন কারো লোগো বানায় দেখছেন কখনো ফটোশপে তৈরি করছে? আর এটা হয়ও না, হবে না। পারফেক্ট লোগোর জন্য হচ্ছে ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর ছাড়া কোনো কথা নেই। এবং ইলাস্ট্রেটর ফাইল যেগুলো প্রিন্টিং এর জন্য আপনার কিছু কিছু লাগবে, এটা ইলাস্ট্রেটরই কাজ করা লাগে বেশিরভাগ। অনেকে হয়তো বা ইলাস্ট্রেটর করে ফটোশপ এটা কনভার্ট করে, আর ইলাস্ট্রেটর কাজ করে তারপরে করে। যেমন প্যানা যারা তৈরি করে না, প্যানা যেগুলো দেখি ওরা বেশিরভাগই দেখে, আমি জানতাম না আমরা যখন এই কাজগুলো করছি, কারণ আমি তো আর ওইভাবে আর প্রিন্টিংয়ের সাথে অ্যাড না, থাকলে বোঝা যায় জিনিসগুলো। আমি গেছি, আমি দেখলাম ভাই ফটোশপে কনভার্ট করলাম, তো ফটোশপে ভালো হয়, মানে তাদের কালিগুলো ছাড়ে না, ছেড়ে দেয় না। আবার যখন দেখবেন আপনি বইয়ের কাজগুলো যখন করবেন, তখন তারা একদম ইলাস্ট্রেটর ফাইলটাই দেয়। এই জিনিসটার মাথায় ছিল না যে ফটোশপ দিয়ে তারা ওই যে এইটা, আমি দেখছি আগে কাজ আমি দিয়ে আসছি কিন্তু আমি দেখছি যে ফটোশপে কনভার্ট করতেছে। তখন আমি ওদিন জিজ্ঞেস করার পরে সে বললো আর কি আমার এই কথাটা, তখন আমি বুঝছি টিপ করে ফেলে, তখন বললে রেজলিউশনটা ভালো থাকে। আবার আপনি যখন ইয়ের কাজ করবেন, বইয়ের কাজ করবেন, বা যখন কোনো ছাপাবেন, তখন কিন্তু ইলাস্ট্রেটর ফাইলটাই দেয়, তখন কিন্তু ওইটা দেয় না। কোনটা? হ্যাঁ আছেই তো, থাকবে না কেন? আপনার ফটোশপ হচ্ছে RGB আর ওটা হচ্ছে CMYK। আমি তো প্রথম দিনই বলছি দুইটার মধ্যে পার্থক্য, মানে কি রাত দিন পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। কারণ আপনার প্রিন্টিং এর কালার আর RGB কালার তো এক হবে না, কারণ আপনার ওটা প্রিন্ট হয়ে আসতে হবে, আপনার আউটপুট পাবেন, আর এটার আউটপুট আপনি এখানেই দেখবেন। তো সমস্যা নেই, বুঝেন নাই? তাতে তো কোনো সমস্যা নাই। আপনার ওই আউটপুটটা যেটা, সেটা ওটার সাথে কখনোই মিলবে না, ওইটা অনেক বেশ সমস্যা, অনেক বেশ রাত দিন তফাৎ এটা কালারের সঙ্গে। আচ্ছা যাই হোক, এখন আমরা যদি কখনো কোনো শেপ, ভেক্টর শেপ যদি এখানে রাখতে চাই, তাহলে আমরা কি করব, এখানে অ্যাড করে আমরা আইকন বা যে কোনো কিছু বারবার নিয়ে আসতে পারবো। কালার চেঞ্জ করতে চাইলেও কালার চেঞ্জ করব, ঠিক আছে। তো আসলে এটার কাজই হচ্ছে এটাই, মানে এখানে এগুলো আমরা শেপগুলো রেখে দিব, ওকে ঠিক আছে। তারপরে এখান থেকে পেন টুল তো আমরা দেখলাম, পেন টুলে যেটা শেপ তৈরি করব, তাই না। তারপরে যদি এইখান থেকে আমরা এই যে প্যাচ নিই, প্যাচের কাজ কি, প্যাচ যদি নেই, দেখেন তো প্যাচ নিলাম, প্যাচ নেওয়ার পর ধরেন এরকম একটা আমি শেপ দিলাম, ধরেন এরকম একটা দিলাম, তাই না।
এরকম নিলাম না, এটা কিন্তু একটা প্যাথ হয়ে গেছে, তাই না? নেওয়ার পর আপনি যদি কন্ট্রোল এন্টার দেন, সিলেকশন হয়ে যাবে। বুঝতে পারছেন? প্যাথের কাজ হচ্ছে আপনার ওটা সিলেকশন করে দিবে সে। প্যাথ মানে সিলেকশন। আপনি যদি চান পেন্টুল এরকম করে নিতে, নিয়ে আমরা করি না, পেন্টুলের কাজই হচ্ছে এটা, কন্ট্রোল ডি। তারপরে আপনি যদি এই যে দেখেন এখানে যদি আমি রেক্টাঙ্গুলার গুলো নেই, নেওয়ার পরে দেখেন এটা ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পর ও আচ্ছা এটা হবে না তো, সরি আমি ভুল করছি। এইখান থেকে যদি আমি প্যাডটা নিই, প্যাডটা নেওয়ার পর যদি ভেবে দিই, দেখেন এখন তো আর কিন্তু রেক্টাঙ্গুলার নেই। প্যাডের কাজ কি? সিলেকশন করা। আপনার মতো করে আপনি সিলেকশন করতে পারবেন। কন্ট্রোল এন্টার যদি দিই আমি এখন, এই দেখেন সিলেকশন হয়ে গেছে। যেটা এক কথা হচ্ছে সিলেকশন। আমরা সিলেকশন কোথায় করি? এইগুলো সিলেকশন কোথায় করি? সিলেকশনগুলো কোথায় করি? আমরা সিলেকশন করি না, ইমেজের ক্ষেত্রে করি। এই প্যাডটা হবে ইমেজের ক্ষেত্রে। আপনি যদি কোনো ইমেজ নেন বা কোনো কিছু নেন, তখন আপনি এটাকে সিলেকশন করবেন, তাই না? এখানে কি আর কিছু বাকি আছে? আচ্ছা, এইখান থেকে যেটা আরেকটু দেখেন, কালার কোনটা? গ্রেডিয়ান্ট তো এখানে দেখানোর কিছু নেই। গ্রেডিয়ান্ট তো আপনারা জানেন না, কন্ট্রোল আর চাপলেই তো এখানে এই গাইডের কথা বলতেছেন না? গ্রেডিয়ান্ট ও আচ্ছা দেখাবো, আছে একটা ক্লাস আছে, ছোট একটা গ্রেডিয়ান্ট ক্লাস আছে। কালার কম্বিনেশন মধ্যে গ্রেডিয়ান্ট আপনি কিভাবে করতে পারেন সেটা আমি দেখাই দিব। কালার কম্বিনেশনের যে কাজগুলো থাকবে, অনেক কিছু করা যায়, কিন্তু সেটা আপনি একদিনে সম্ভব না। আমি যদি আপনাকে দেখাই দিই একবার, সেটা কখনই সম্ভব না। যদি আপনি এখানে বলেন আমি বলে, কখনই সম্ভব না। সেটা আমি আপনাকে দেখাই দিব, কিন্তু কাজ করতে 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 আপনার হবে। এই যে আমরা যত ধরনের মানে ডিপ যে দেখি, মানে যে 3Dর মতো ভাব অনেকটা, বেশিরভাগ কালার কম্বিনেশন অনেক কি করে, হ্যাঁ এটা গ্রেডিয়েন্ট করে অনেক করা হয় বেশিরভাগ, ঠিক আছে? এই ওয়াও যে আমরা যে কি বলে এটারে, ফ্রি পিক থেকে যখন আমরা নেই 3Dর মতো, দেখবেন যখন ওইগুলো খুলবেন দেখবেন বেশিরভাগই গ্রেডিয়েন্ট করা বা ব্ল্যান্ড করে, বেশিরভাগ কিন্তু গ্রেডিয়েন্টই করে। এটা আসলে একদিনে সম্ভব। ওদের কাজ দেখলে মনে হয় ওয়াও, হ্যাঁ এটা কিন্তু একদিনে না, আপনাকে খুলে দেখতে হবে ভিতরে সে কীভাবে করছে। একদিনে কখনই পারবেন না। আমি দেখি আবারই করি, খুলে দেখি, অনেক দেখি। আমরা বেশিরভাগ যে গ্রাফিক ডিজাইন না কি করি, যাই হোক ঠিক আছে, আমি কিছু জানি আসলাম। আর তার জন্য আপনাকে ওই একটা ক্লাস বা একটু আমি দেখানোর তো আসলে এটা সম্ভব না। হ্যাঁ ওটা কাজ করতে করতে আপনারা আসবে, হ্যাঁ কাজ করতে আসবে, কাজ করে নিয়ে আসতে হবে। হ্যাঁ দেখাবো, একটু আছে ক্লাসের মধ্যে আমি দেখাবো, 10-15 মিনিটের জন্য দেখাবো। কোনটা? কোনটা নিলাম? ও রোলারের কথা বলতেছেন? হ্যাঁ কন্ট্রোলার একই তো, মানে ইলাস্ট্রেটরও যা এটাও তাই, পার্থক্য নেই তো। আচ্ছা রুলারের কথা বলছেন, রুলার নিয়েছি। ওকে দেখেন এইখানে পেজ সিলেকশন টুলের কাজ হচ্ছে আমি এটাকে সিলেক্ট করতে পারবো, তাই না? এটাকে সিলেক্ট করতে পারবো। এখান থেকে মুভ টুল দিয়ে টান দিয়ে আপনি মুভ টুল দিয়ে করতে পারবেন। কিন্তু এখান থেকে যখন আমি একটা পিক্সেল নেবেন, দেখেন পিক্সেল নেওয়ার পর আপনি যদি ধরেন আমি এখান থেকে পিক্সেল না, এটাকে কপি করি, কন্ট্রোল জেড দিয়ে কপি করলাম, তাই না? দুইটা হইল। দেওয়ার পর এটাকে আমি রাস্টারাইজ করে ফেললাম, তাই না? দেখেন এটা যখন আমি রাস্টারাইজ করছি তখন কিন্তু এখানেই কাজ করবে, আবার এখানে কিন্তু আসে এটা কাজ করবে না, এটা ভেক্টর, আবার এখানে এটা কাজ করবে না, এটাকে আবার আপনার এখানে নিয়ে আসতে হবে, তাই না? এই যে এখন কাজ করবে, ঠিক আছে? আবার এই যে আমি দেখছি, আবার এই ভেক্টরটা আপনার যখন মুভ টুলে দিবেন তখন এটা মুভ করা যায়, কিন্তু পিক্সেলটা কিন্তু মুভ করা যায় না যখন আপনি এখানে দিবেন, ভেক্টরে যখন দিবেন, ঠিক আছে? একটু খেয়াল রাখতে হবে জিনিসগুলো। এখানে আমি যেটার জন্য আসছিলাম, দেখেন এখানে যেটা আছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজে দেখেছিলাম মনে হয় এটা, না?
আবার দেখাইছি। আচ্ছা যাই হোক, জন আসছে আবার দেখাই। এইটা হচ্ছে কাজটা হচ্ছে আমার এখান থেকে মুভ করতে পারবো, তাই না? এভাবে মুভ করতে পারবো। এটা জানেন এইখানে যদি আপ এরর দিই 1 পিক্সেল করে যায়, তাই না? আর শিফট যদি আপ এরর ডাউন এরর বা যেটাই দেই কয় পিক্সেল করে যাবে? 10 পিক্সেল করে যাবে, তাই না? 10 পিক্সেল যাবে, ঠিক আছে? ডাবল না, 10। ওকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এখানে শেপটাকে আমরা যেভাবে করতে চাই আর কি, হ্যাঁ, এটা করতে পারবো। বাদ দিলাম এটা। বাদ দেওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখি, হ্যাঁ। আচ্ছা, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিভাবে করব? ধরেন এখানে পেন টুলে যাবেন, ঠিক আছে? পেন টুলে ক্লিক করবেন। পেন টুলে ক্লিক করলে কি আসবে? এখানে প্যাড, শেপ দেওয়া যাবে না কিন্তু, অবশ্যই প্যাড দিতে হবে, তাই না? প্যাড দিয়ে আমাকে এটা, হ্যাঁ, রাস্টারের কাজ করতে, আর এটা তো আমি প্যাড করতেছি। আর যদি আমি এইখানে যদি আমি এটা শেপ দিই তাহলে শেপ চলে আসবে, শেপের মতো কাজ করবে। তাহলে আমরা এটাকে করি একটু নাকি? এই পেন টুল দিয়ে আমরা এটাকে রিমুভ করি। রিমুভ যখন করবেন এটাকে একটু বড় করে নিতে হয়, তাই না? বড় না করলে কিন্তু এদিক সেদিক হয়ে যায়, প্রবলেম হয়। হ্যাঁ, এমনি নিয়ে নিব। এগুলো অ্যাডজাস্ট করতে পারেন তো, তাই না? সবগুলো পারে। এই যে এখান থেকে, তারপরে ডিরেক্ট সলিউশন টুল থেকে কিভাবে আমি একটা একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে, পারেন আপনি? ঠিক আছে, তাহলে দেখানোরই দরকার নেই। তাই না? ওকে, অনেক সময় দেখবেন যে আপনারা যখন এই যে সিলেক্ট করলেন না, করার পরে এই প্যাডটা কিন্তু যে এখানে চলে আসছে, জানেন তো? এই প্যাডটাকে সেভ করতে পারবেন না। এখানে ক্লিক করেন, যদি আপনি যদি ডিডি দেন, ওকে দেন, সেভ হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু সেভ হচ্ছে পেজ। আপনি যদি এখানে দিয়ে কন্ট্রোল এন্টার দিয়ে যদি আপনি করেন, প্যাড কিন্তু আছে, আপনি সিলেক্ট করলে দেখেন প্যাডটা আছে।
কন্ট্রোল ডি সিলেক্ট করেন, এই যে দেখেন প্যাডটা চলে এসে, দেখছেন তাই না? প্যাড সিলেক্ট করতে পারেন এভাবে, পারেন না? ওকে, তাহলে আমরা এইভাবে প্যাডটাকে সিলেক্ট করতে পারবো। এখন অনেক সময় দেখবেন অনেকে আপনার চাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ না, আপনার এই প্যাড সহ সাবমিট করতে যাচ্ছে, তখন কিভাবে করবেন? এটা কখনো করছেন? ধরেন এইভাবেই এই প্যাডটা সহ, এই প্যাডটা সহ, এই যে প্যাডটা দেখতেছেন না, আপনি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেন, তাই না? কিন্তু সে এইভাবে চাচ্ছে না, সে এইভাবে চাচ্ছে। এইভাবেই আপনাকে ক্লায়েন্টকে প্যাডটাও থাকবে, যখন সে ফটোশপে অন করবে, করার পর সে এখানে জাস্ট শুধু প্যাডটাকে ক্লিক করবে, প্যাডটা পেয়ে যাবে, প্যাডটা পেয়ে যাবে, তাই না? এটা কিভাবে জানেন? কারণ আমি তো এটা করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবো তাকে, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ না, আমি চাচ্ছি জাস্ট এইভাবেই আমি এটাকে সেভ করে তাকে পাঠাবো বা রেখে দেবো সামহাউ, যেভাবেই চায়। বেশিরভাগ যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অনেকে এইভাবেই চায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো ক্লিপিং পাতি করছি আমি, এটা যদি আমি চেঞ্জ করতে ক্লিপিং পাতি হয়ে যাবে। ক্লিপিং পাত মানে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা করবো না, এটা সহই দিব, সে করে নিবে পরবর্তীতে, তার মতো করে সে করে নিবে মন চাইলে। বুঝেন নাই? ফাইলটা দিয়ে দিলে কিন্তু একটু পিএইচডি যাবে, আপনার পিএইচডি যাবে, কিন্তু পিএইচডি ফাইল পাঠাইতে আপনার অনেক লাগবে। আমি চাচ্ছি ইমেজটাই পাঠাবো, কারণ পিএইচডি দেওয়াটা ঝামেলা আছে আপনার এখানে। যদি এটা আপনি ইমেজটাই যদি এভাবে চান, কিভাবে করবেন? ফাইল, সেভ এস, ধরেন ডেস্কটপ, জেপিজি, তাই না? এই যে জেপিজি, এটা কোথায় সেভ হয়েছে? এইটা, তাই না? এটাই কি ছিল? এটা আমি পিএইচডিটা রাখি, দাঁড়ান আবার আমার পিএইচডিটা সেভ হয়েছে, তাই না? কেটে দিলাম, তাই না? বুঝতে পারছেন? এটা কিন্তু আমার প্যাডটা চলে আসে, যে আমি কিন্তু ইমেজটা সেভ করছিলাম। এখন যদি আমি এটা বাদ দিয়ে দিই, এই যে ইমেজ, এটা না, এটা সেভ করছিলাম না এখানে, আমি আবার ওপেন করি, প্যাডটাতে যান, ক্লিক করেন, এই যে হয়ে গেছে। অটোমেটিকলি তো থাকবে, অটোমেটিকলি কই আসছে? প্যাডটা ছিল, আমি তো ইমেজটা সাথেই ছিল, আমি কাজটা করছি না, আমি তো কাজ করছি, সাথে থাকবে কিভাবে? কাজটা করার পর তো আমি এটাকে সেভ করছি, এর আগে আপনার প্যাডটাকে এখানে সেভ করতে হবে, তারপরে আপনাকে সেভ ইমেজ সেভ করতে হবে। আবার ওয়েব 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 একটা আছে না, সেখানে করলে হবে না, এইটাতে যদি করেন তাহলে হবে না, কিন্তু আবার এটাতে করলে হবে না, ঠিক আছে? কথা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যেখান থেকে করলাম, ফাইল, সেভ এস, এখান থেকে করতে হবে, ঠিক আছে? অফটর তো অনেকগুলোই আছে, আপনি করে দেখেন, ঠিক আছে? কারণ আমি করছি, করার পর হয়নি, ঠিক আছে? যাই হোক, আপনি শিখে রাখলেন, কাজ শেষ, ঠিক আছে? তো শেষ নেই, তাই না? আমারও অনেক শেখার বাকি আছে, আমি যে, তাই না? অনেক, এইগুলো আসলে অনেক, ফটোশপ ইলাস্ট্রেটরে শেষ নাই, প্রচুর, অনেক কাজ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি এটা পারবো না এখন? ঠিক আছে, তাহলে আপনারা কাজ করেন, কয়েকটা এভাবে করে নিয়ে আসেন, এখানে আরো দুইটা আছে, শেপ করে নিয়ে এসেন, আমি দেখব, ঠিক আছে? সুন্দর করে নিয়ে এসেন।